একটা কথা কোরআন থেকে যদি আমি ভুল ব্যাখ্যা দিই আমার হাসর বরবাদ হবে, আমার বিজান বরবাদ হবে। আমার এই জন্য বাবারা গভীর মনোযোগ দেন, আমরা কোরআনকে বিশ্বাস করে, কোরআন আমাদের ধর্মগ্রন্থ। এই জন্য আল্লাহ ডাক দেখো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আমরা নামাজের মধ্যে ফাতিহার মধ্যে তেলাওয়াত করি, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। তাদের পথে আল্লাহ আমাদেরকে পরিচালিত করেন যাদেরকে আপনি পুরস্কৃত বান্দা হিসেবে ঘোষণা দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পুরস্কৃত বান্দা হলো চার শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? এক শ্রেণী হলো মিনান নবিয়্যিন, এক নাম্বার হলো নবীগণ। সুবহানাল্লাহ। কোন এক নাম্বার কে? এক নাম্বার মিনান নবিয়্যিন, নবীগণ, ওয়াসসিদ্দীকিন সত্যবাদীগণ, ওয়াসসিদ্দীকিন সত্যবাদীগণ, ওয়াসসালিহিন ওয়াসশুহাদা তিন নম্বরে শহীদগণ, যারা ইসলামের জন্য শহীদ আল্লাহ পাক কয় তারা পুরস্কৃত বান্দা। আল্লাহু আকবার। ওয়াসশুহাদা ওয়াসসালিহিন চার নম্বর হলো ওলি আল্লাহগণ, সত্যবাদী, সালিহিন মানে নেককার, আল্লাহ পাকের ওলি আল্লাহ যারা, আল্লাহ কয় তারা পুরস্কৃত বান্দা। তাদের মতে পথে আমরা থাকতে চাই কি চাই না? আমার বাবারা, এই জন্য কোরআন আমাদের ধর্মগ্রন্থ। আমরা কোরআন পাইলাম শ্রেষ্ঠ কিতাব, নবীও পাইলাম শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী কি বড় নবী না ছোট নবী? ইমানি আওয়াজ চাই, ইমানি আওয়াজ। আমাদের নবী কি ছোট নবী না বড় নবী? বড় বানাইছি কি আমরা না আল্লাহ? মারহাবা। এই কিনা আওয়াজ বাড়িতে আছে। আজকে একদল মুসলমান আছে নবীজির সম্মান তারা শুনলে বুকটা বেকা হয়ে যায়, কথা কয় না। এই ভাইরাস প্রত্যেক এলাকাতে আছে কি নাই? যারা নবীর পাগল, যারা নবীর আশিক, নবীর আলোচনা শুনলে, নবীর সম্মানের কথা শুনলে তাদের কাছে ভালো লাগে। কারণ আল্লাহ ডাক দেখে, আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরা, জগতের মানুষরে আমি আমার বন্ধুর জিকিরকে বুলন্দ করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী পাইলাম শ্রেষ্ঠ নবী। এখন যদি বলি আল্লাহ কেমন নবী পাইলাম, আল্লাহ ডাক দেখো বান্দারে আমি প্রত্যেকটা নবীকে পাঠাইলাম গোত্র হিসাবে, কম হিসাবে, মুহাল্লা হিসাবে। আদম নবীকে পাঠাইলাম একটা এরিয়ার নবী, ঈসা নবীকে পাঠাইলাম একটা গোত্রের নবী, হযরতে আইয়ুব নবীকে আল্লাহ একটা গোত্রের নবী পাঠাইলেন। আমার নবীকে আল্লাহ পাক কোন নবী পাঠাইলেন? আল্লাহকে শুধু বাংলাদেশের জন্য না, ইটালির জন্য না, আমেরিকার শুধু নবী না, আল্লাহ কয় দুবাইয়ের শুধু নবী না। আল্লাহ কোন নবী পাঠাইলেন? আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীকে আল্লাহ পাক সারা জাহানের জন্য রহমত হিসেবে পাঠাইলো। সেই নবীজি দুনিয়াতে আসলো, নবীজির কদম লাগাতে বাক্কার নাম ছিল, মক্কার নাম ছিল বাক্কা। নবীজির কদম মোবারক লাগার সাথে সাথে বাক্কা হয়ে গেল মক্কা। আল্লাহু আকবার কন্যা, জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজি ইসলামে গেলেন, মদিনার অপর নাম ছিল ইয়াসরিব। নবীজি কদম লাগার সাথে সাথে ইয়াসরিব হয়ে গেল সোনার মদিনা। আমরা সোনার মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা চাই? সবাই চাননি? যে আওয়াজ দিয়েছেন আপনারা তো আমিরা বাজারও যাইতে পারতেন না। আমরা মদিনা চাই কি চাই না? ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, আমরা অনেক বেশি ভালো সোনার মদিনা, লাগবে এত কেন সাতাই শাহে মদিনা, বললেন লাগবে এত কেন সাতাই। যদিও না ঘরে মুখটারে একটু লাড়েন, আমার নবী দেখে নবী খুশি হবে। ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবে এত কেন সাতাই শাহে মদিনা, বললেন লাগবে এত কেন সাতাই। পৃথিবীর কত জায়গায় কত জায়গায়
কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম, বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, বাইরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, লাগবে এত কেন মদিনা, বলেন লাগবে কেন ওরে ওরে, তাই তো আশাকে বারবার যায় নবীর রওজায়, মুনাফিকরা ওই মদিনা যেতে নাকি সাদ আসেনিও, একদল কিছু হারামি আছে মক্কা যাই মদিনা যাওয়ার দরকার না, আমার কথা কয় না। এই খবিসের দল এই বাংলাদেশে আছে কি নাই? মক্কা যাই মদিনা যাওয়ার দরকার নাই। আরে বেকুব, মক্কাতে সাফা মারওয়া করলা, মুজদালিফাতে গেলা, আরাফাতে গেলা, মক্কাতে তুমি তালবিয়া পাঠ করলা, এখন এই যে এত ইবাদত করলা, এই ইবাদত গুলা কবুলের জায়গা হইলো আমার মদিনাওয়ালার দরবার মদিনাতে। মদিনা শরীফে যাওয়ার জন্য হুকুম কার? কথা কয় না, কথা কয় না কার? বলে হুজুর এটা কি নিজের ইচ্ছা বললেন না রে বাবা, আল্লাহ কাওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। রাসূলের দরবারে আল্লাহ কো যাও, আমার রাসূলের দরবারে চলে যাও, আমার রাসূল যদি তোমাদের জন্য তোমাদের পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আমি আল্লাহর কাছে সুপারিশ করে, আমি আমার বন্ধুর উসিলাতে তোমাদের গুনাহ মাফ করে দিব। এই জন্য আমরা মদিনা যাইতে চাই কি চাই না? ওরে তাই তো আশাক বারবার যায় নবীর রওজায়, মুনাফিকরা ওই মদিনা যেতে নাকি চায়, আরে দিদার সারা আশিকেরা দেশে ফিরে না, বাইরে দিদার সারা আশিকেরা না, লাগবে এত কেন শাহে মদিনা, বললেন লাগবে এত মারহাবা। মদিনা শরীফ ভালো লাগে না খারাপ লাগে? আমরা সেই নবীকে পাইলাম কি ছোট নবী না বড় নবী? জোরে বললাম ছোট নবী না বড় নবী? আমার নবী কোন কওমের নবী না, আমার নবীকে সারা জাহানের জন্য নবী হিসাবে বানাইলেন কে? সেই নবীজি কবরে হাসরে মিজানে ফুলসারাতে আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার কন্যা। আমার নবীজি কখন নবী? কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম নবী যখন পানি এবং মাটির মধ্যে মিশ্রিত, তখন আমাদের নবী আল্লাহ পাকের দরবারে নবী হিসাবে ছিল। আল্লাহু আকবার কন্যা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানব জাতির বাবা, ঠিক না বেটি? আদম নবী হইল সমস্ত মানব জাতির, কথা কয় না কি? আদম নবী কি আপনাকে ভাই না বাবা? আওয়াজে কম মনো ভাই, আর এখন এত দেখো নবী তো আঙ্গ বড় ভাইয়ের মতন কয়নি কয়নি? এগুলা কি আলেম না জালেম? অস্তে কন্যা, এগুলা কি আলেম না জালেম? আয় হায় হায়, আলেম অর্থ জ্ঞানী, জাহেল অর্থ মূর্খ। বিশ্বাস আসেনি? আলেম অর্থ জ্ঞানী, জাহেল মানে মূর্খ। আবু জাহিল্লা ছিল কিন্তু আগে বড় জ্ঞানী। যখন নবীকে মানে না, নবী কয় তার নাম আবুল হেকাম হবে না, তার নাম আবু জাহেল, মূর্খদের বাবা। আমার নবী যেটা বলে সেটা দলিল হইয়া যা। আবু জাহিল্লা নবীকে চিনে নাই, চিনছিনি? কথা কয় না। চিনলে বুঝি তার বাড়ির মধ্যে পায়খানা হইতো। যত হাজিরা মক্কাতে যা, সমস্ত হাজিরা আবু জাহিল্লার বাড়ির মধ্যে পায়খানা করে। কথা কয় না। আমার নবীজির বাড়ি হইল কুতুবখানা, আবু জাহিল্লার বাড়ি হইল পায়খানা। কথা কয় না। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর পক্ষে যারা যায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? আবু বকর সিদ্দিক নবীকে ভালোবাসে জানের চাইতে, নবীকে মুহাব্বত করছে জীবনের চাইতে। আবু বকর সিদ্দিককে নবী ডাক দেখা, আবু বকর, ও আবু বকর, তুমি তো আমাকে মুহাব্বত করো, ভালোবাসো। আবু বকর সিদ্দিক কোনোদিন নবীকে জামাই বলে ডাক দেয় নাই, আমার নবীকে কোনোদিন আয়েশার জামাই বলে ডাক দেয় নাই। আমার নবীকে যতবার ডাক দিতেন ততবার বলতেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ।
আমার নবীকে এত মহব্বত করতেন। আবু বকর সিদ্দিক নবীকে ভালোবাসার কারণে নবীর রওজা পাকের সাথে আবু বকর নবীর পাশে ঘুমিয়ে আছে। কথা কয় না, কথা কয় না। যত হাজিরা আমার নবীকে সালাম দেয়, তত হাজিরা আবু বকর সিদ্দিককে ওমরকে সালাম দেয়। কথা কোন ঠিক নেবে? এই জন্য বাবা আবু জাহিল্লা নবীকে চিনে নাই, আমার নবীকে বোঝে নাই। আবু বকর আমার নবীকে চিনিছে। আমি আপনাদের কাছে যে কথাটা বলতেছিলাম, আমার নবীর শান ও মান কেমন দেখেন, আমার নবীর মর্যাদা কেমন দেখেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। একটু গভীর মনোযোগ দেন, একটু অন্তরে কান লাগান রে বাবা। নবীজি ফরমান, ওয়ানিন নবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু قال قال جلسنا من اصحاب رسول الله صلى الله عليه وسلم فخرج حتى اذا دنا منهم سمعهم يتذاكرون قال بعضهم ان الله اتخذ ابراهيم خليلا وقال اخر موسى كلمه تكليما وقال اخر فعيسى كلمه الله وروحا وقال اخر ادم اصطفاه الله فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم وقال قد سمعت كلامكم وعجبكم إن إبراهيم خليل الله وهو كذلك وموسى نبي الله وهو كذلك وعيسى روح الله وهو كذلك وآدم اصطفاه الله وهو كذلك ألا وأنا حبيب الله زركن الله أكبر এই আওয়াজে মানি না, জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ, আরো মুহাব্বতে বলুন না ইয়া হাবিবাল্লাহ। বাজানো ও বুয়ালি এলাকার ভাই বাবারা, নবীজির মর্যাদা নিয়ে সাহাবীরা কথাবার্তা বলতেছে। একটা বৈঠকের পর তারা উঠিয়া বাহিরে যাইয়া একে অপরকে ডাক দেয়া কয়, এক সাহাবী আরেক সাহাবীর কানে কানে কয়, ও সাহাবী ভাই শুনছনি, মনে হয় আল্লাহ পাক বেশি ইব্রাহিম নবীকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কন্যা। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, ওই আগুনের কুণ্ডুলির থেকে বাঁচাইলেন কে? বাদশা নমরুদ আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করে দিল। ঠিক না বেটি? আমার আল্লাহ ডাক দেখো, আগুন রে কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। জোরে কন্যা আল্লাহু আকবার। আমি জানতেছি আগুন কথা শুনে কার? জোরে কন্যা কার? আগুনের মধ্যে ফেলে দিলেন। এবার বাদশা নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিলেন, চতুর্দিকে আগুন জ্বলে। জিব্রাইল আসিয়া ডাক দেয়, ও ইব্রাহিম নবী, আমি আপনাকে কি সহযোগিতা করতে পারি, আপনি হুকুম করেন। জিব্রাইলকে হযরত ইব্রাহিম ডাক দেখো, জিব্রাইল আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমাকে যিনি সাহায্যের মালিক তিনি তো কানা না, তিনি তো আমাকে দেখতেছে। কি আল্লাহ দেখে না? ইব্রাহিম নবীর আগুনে নিক্ষেপ করে দিয়ে বাদশা নমরুদে আমার আল্লাহ দেখে কি দেখে না? ওই যখন আগুনের মধ্যে ফালিয়ে দিলেন, ওই জায়গার মধ্যে আপনারা জানেননি ব্যাং চিনেননি, তখন আগুনের মধ্যে যখন নিক্ষেপ করে দিলেন, এবার কাটটা আইসিয়া কাটটা, আমরা বলি রক্ত চোষা, চিনেননি আপনারা? কাল্লিশ, এই কাল্লিশে হারামের জাত আইসিয়া অর্থাৎ হুয়া আগুন বাড়ে। নাউজুবিল্লাহ কন্যা। তো এই হারামি যখন এইভাবে আগুন বাড়ানো শুরু করলো, আল্লাহ সৃষ্টি আরেকটা সৃষ্টি আছে ব্যাং। কথা কয় না? ব্যাং চিনেননি? এবার ব্যাঙে আসিয়া চিন্তা করতেছে, ও হারামিয়ে হুয়াইতে আছে যেন আগুন বাড়ে, আরে আমি দুশ্মনী করতাম না। এবার ব্যাঙে আসিয়া ব্যাঙে চিন্তা করতেছে, আমি ইব্রাহিম নবীর পক্ষে, আমি তাকে ভালোবাসি। ব্যাঙে আসিয়া আগুনের থুবের মধ্যে পেশাব করে দিছে। সুবহানাল্লাহ বাড়ি যে কইয়েন, আরে ফতুয়া দিতেছি একটু পরে। ব্যাঙে আসিয়া কি করতেছে? পেশা। আচ্ছা, ব্যাঙের এই ফসকাবে কোনো আগুন নিবনি? আচ্ছা, ব্যাঙের টাঙ্গির মধ্যে পানি কত মন আসবো? কত? 1 মন আসবনি? 1 কেজিও না, কত সোডা। তো ব্যাঙে আসিয়া একটা শীত করে আগুনের মধ্যে পেশাব করে দিছে। এই জন্য মুহাদ্দিসিনী মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করেন, এই মুহাব্বতের কারণে ব্যাঙের ফসকাবকে আল্লাহ পবিত্র বানাই দিছে। আল্লাহু আকবার কর না। ব্যাঙে আসিয়া ফসকাব করছে, কাল্লিশে আইসা ঘুমাইছে। কাল্লিশে কি করছে? অর্থাৎ আগুন জানবারে ব্যাঙে প্রস্তাব করে দিছে। আল্লাহ ডাক দেখো, জিব্রাইল ব্যাঙের প্রস্তাবে আগুন নিববে না, তবে ব্যাঙে যে একটা ভালোবাসা দেখাইছে, ব্যাঙের ভালোবাসা আমি আল্লাহ খুশি হইয়া গেছি।
আগুনের মধ্যে থেকে আল্লাহ পাক তাকে অক্ষত অবস্থা বাঁচায় দিয়ে একটা পশম জ্বলে নাই, একটা অঙ্গ জ্বলে নাই। এই জায়গার মধ্যে বাঁচানোর মালিককে আগুনের মধ্যে ফলিয়া ইব্রাহিম নবী দুনিয়ার কাউকে ডাকে না। ইব্রাহিম নবী কাকে ডাকে? জোরকন না কাকে? আল্লাহ কামান্না তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। জিব্রাইল আসিয়া কয় হুজুর আমি কি সাহায্য করতে পারি? কয় জিব্রাইল তোমার সাহায্যের দরকার নাই, আমি যেই আগুনের মধ্যে ফুটতেছি আমার আল্লাহ তো কানা না, আমার আল্লাহ তো আমাকে দেখে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কয় বাসায়া দিলাম কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি যেই কথাটা বলতেছিলাম এক সাহাবী আর এক সাহাবীকে কয় আল্লাহ পাক তাকে এত বড় ভালোবাসে আগুন থেকে মুক্ত করে দিয়েছে, মনে হয় ইব্রাহিমকে আল্লাহ বেশি ভালোবাসে। আরেকজন সাহাবী কয় না, আল্লাহ পাক বেশি মূসা নবীকে বেশি ভালোবাসে, যেহেতু মূসা নবীর সাথে আল্লাহ তুর পাহাড়ে ডাইরেক্ট কথা বলতো। সুবহানাল্লাহ কোন বেশি আল্লাহ মূসা নবীকে বেশি ভালোবাসে। আরেকটা সাহাবী কয় না না না, আল্লাহ পাক বেশি ঈসা নবীকে মুহাব্বত করে। কেন? ঈসা নবী মরা মানুষকে জিন্দা করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। আল্লাহু আকবার কন্যা। মরা মানুষ জিন্দা করতে ঈসা নবী বিশ্বাস আছে কি নাই? বিইজনিল্লাহ বললে মরা মানুষটা লাফ দিয়ে দাঁড়ায়া যাইতো। আল্লাহু আকবার কন্যা। আপনাকে এখন যদি কোনো ব্যক্তি ধনী ব্যক্তি আইয়ে মরা মানুষকে জিন্দা করতে পারবনি? ইব্রাহিম হযরত ঈসা নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে? আজ যদি মরা মানুষ যদি জিন্দা হয় একটা লোকও থাকবনি এখানে, কথা কয় না, থাকবনি। মরা মানুষকে জিন্দা করে একমাত্র ঈসা নবীকে আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছে আমার নবী। তবে মরা মানুষ যদিও জিন্দা করে নাই, নবীর উম্মত গাউস পাকে মরা মানুষকে জিন্দা করাইয়া দেখাইয়া দিছে। কথা কয় না। কি গাউস পাক কি নবী না উম্মত? আমার কথা কয় না। কি নবী? গাউস পাক কি নবীর উম্মত না নবী? নবীর উম্মত। কথা কয় না। তো নবীর উম্মত যদি এই ক্ষমতা দেখাইতে পারে আমার নবী পারে কি পারে না? হ্যাঁ তুই পারে কি পারে না? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? এবার হাদিসের অর্থটা আমি বলতেছি। ওই যে কথাটা বললাম আরেকজনে কয় না আল্লাহ পাক ঈসা নবীকে বেশি ভালোবাসে। কেন? তিনি মরা মানুষকে জিন্দা করছে, আল্লাহ পাকের খাস রূহ। আরেকজনে কয় না আল্লাহ পাক বেশি আদম নবীকে বেশি ভালোবাসে। কেন? আল্লাহ পাক নিজ কুদরতে মা বিহীন বাবা বিহীন আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছে। এই সময় যখন কথাবার্তা বলে তাদের সামনে আমার নবী হাজির হইয়া গেছে। তারা যখন এই আলোচনা করে আমার নবী তাদের সামনে হাজির। ক্বালা ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আ'জাবাকুম মিন্না ইব্রাহিম খলিলুল্লাহ। নবী কহে হে আমার সাহাবীরা তোমরা যে এতক্ষণ আলোচনা করছো আমি নবী সব কিছু শুনতে পেরেছি, আমি সব শুনেছি। তোমরা বলেছ ঈসা নবীকে আল্লাহ ভালোবাসে, এটাও সত্য কথা। মূসা নবীকে আল্লাহ মুহাব্বত করে, এটাও সত্য কথা। ঈসা নবীকে আল্লাহ ভালোবাসে, এটাও সত্য কথা। আদম নবীকে আল্লাহ পবিত্র বন্ধুত্ব দান করেছেন, এটা সত্য কথা। নবী কয় ক্বালা ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আ'জাবাকুম ইন্না ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক ওয়া মূসা নাজিয়ুল্লাহ ওয়া হুয়া কাযালিক ওয়া ঈসা রূহুল্লাহ ওয়া হুয়া কাযালিক ওয়া আদম মুস্তাফাহুল্লাহ ওয়া হুয়া কাযালিক আলা ওয়া আনা হাবিবুল্লাহ। উম্মতে ঈসা নবীকে আল্লাহ ভালোবাসে, এটা সত্য কথা। তবে তোমরা জানিয়া লও, শুনিয়া লও, এই সৃষ্টি জগতের মধ্যে ওয়া আনা হাবিবুল্লাহ, আল্লাহ সৃষ্টির মধ্যে একমাত্র আমি হাবিবুল্লাহ। এই আওয়াজে মানে তিনবার বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কথা কোন নবীর দাম, নবীর প্রেমের ভিখারি হইলে দাম বাড়বে না কমবে? আজকে সেই নবীজির মর্যাদা নিয়ে অনেকে কথা বলে। আমার নবী খাদিজার ব্যাপারে অনেকে মন্তব্য করে, কথা কয় না, কথা কয় না। কিছুদিন আগে এক আলেম তো বক্তব্য দিছে, খাদিজা এক ওয়াক্ত নামাজও পড়ে না, পর্দাও থায় না, জোরে কোন না নাউজুবিল্লাহ। মা খাদিজার ব্যাপারে যদি এই মন্তব্য করে তার ঈমান থাকবে না যাবে? কথা কন না যাবে, থাকবে না যাবে? ইসলামের মধ্যে মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে মা খাদিজা, কথা কন ঠিক নেবে? যে খাদিজাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিছে। সুবহানাল্লাহ। বাড়ির যে কইেন
আরো জোরে করুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে কেউ সালাম দিছিনি, আল্লাহ সালাম দিছিনি, আর খাদিজাকে আল্লাহ সালাম দিছে। জোরে করুন না আল্লাহু আকবার। খাদিজার মুনকার নাকিরের সওয়ালের জবাব আল্লাহ নিজে দিয়ে দিছে। করুন না সুবহানাল্লাহ। শুধু একমাত্র আমার নবীর মুহাব্বতের কারণে। কথা কয় না, কথা কয় না। সেই নবীজিকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আপনারা জানেন মুসা নবীকে আল্লাহ তাওরাত কিতাব দান করছে, যেই তাওরাত কিতাবটা 70 ফারা। কত ফারা? কত ফারা? 70 ফারা তাওরাত কিতাব মুসা নবীর উপর আল্লাহ নাজিল করছে। মুসা নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, মুসা নবী দৈনিক 1000 বার আল্লাহর সাথে কথা বলতেন তুর পারে। আল্লাহু আকবার কন্না। গুপ্তে মুসা বা খোদা দার কোহে তুর, গুপ্তে মুসা বা খোদা দার কোহে তুর, গুপ্তে মুহাম্মদ বা খোদা দার আরশে নূর। মুসা নবী তুর পারে যাই আল্লাহর সাথে কথা বলতো। খেজুর গাছের আগার দিকে ছাইয়া ছাইয়া কথা কইতে, আল্লাহ খেজুর গাছের আগার থেকে জবাব দিত। সুবহানাল্লাহ কোন। তো বিদুর্মীরা টিটকারি করতে, কো মুসা মনে পাগল হয়ে গেছে, কো নিজে নিজে কথা কয়। আমরা দেশের মধ্যে কেউ যদি নিজে নিজে এই গাছের দিকে ছাইয়া কথা কয়, আগে ছায়ামু তার দিকে এবং তাল গাছের আগার দিকে যদি দেখি তাল গাছের আগার মধ্যে কিছু নাই আর হাতে বকে, আমরা বুঝি ও লোকটারে বুতে ধরছে, কথা কয় না। তো মুসা নবী যখন কথা কয়, বেঈমানেরা তো বুঝে না আল্লাহর সাথে মুসা নবী কথা বলে, এটা তো মুসা বুঝে আর আল্লাহ বুঝে, কথা কন ঠিক না? তো মুসা নবীরে যখন টিটকার দিছে, এটা পাগল, তখন মুসা নবী একটু ভিতরে কষ্ট পাইছে, ডাক দিয়ে আল্লাহ আমার সেই ক্রিটিসাইজ করছে বিদুর্মীরা, রব্বি আরিনি, আল্লাহ তুমি কে? আল্লাহ তুমি কি? আল্লাহ আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। মুসা রে আমি সর্বশক্তিমান। আল্লাহ রব্বি আরিনি, তুমি যদি সর্বশক্তিমান হও তুমি আমাকে একটা বার দেখা দাও না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা রে লান তারানি, তুমি আমাকে দেখা সম্ভব নয়। আল্লাহু আকবার। আল্লাহ নূরের তাজাল্লি মুসা সহ্য করতে পারে না। আল্লাহ নূরের তাজাল্লিতে পাতা পুরাটা তুরপাটা সুরমা হইয়া গেছে, মুসা নবী বেহুশ হইয়া গেছে। এই জন্য আমরা কালিয়াপুরী গজলের মধ্যে বলি, ওরে মুসা রে কুহে তুরে না তোমার কুদরতের জোরে, রূপ দেখিতে গেলেন পয়গম্বর। ও তোমার এক বিন্দু রূপ দেখিয়া মুসা গেল বেহুশ হইয়া, ঠিক না বেটি? ও তোমার এক বিন্দু রূপ দেখিয়া মুসা গেল বেহুশ হইয়া। ওরে পাহাড় জ্বালা করছিল সরকার, আল্লাহ পরওয়ার গুনার খাতা মাফ করো আমার, বলেন গুনার খাতা আল্লাহ পরওয়ার গুনাহ জাগো গুনা টুনা না, হেতারা গানের দরকার না, জাগো গুনা আছে তারা একটু গান। ওরে গুনার খাতা ওরে গুনার ঘা, তাহলে ঠোঁট জানলারা বুঝে গেছে আমরা সবাই গুনাহগার। বাচ্চা যদি না কান্দে মা কোনো দুধ দেয়নি, তো আল্লাহরে ডাকতে না আল্লাহর দয়া হয়, কথা কোন ঠিক নেবে? ছেড়ে দিলাম বাবা, আল্লাহর দয়া আছে কি নাই? শয়তান সেলেস করছে, শয়তান আল্লাহর সাথে সেলেস করে। কার সাথে সেলেস করে? আয় হায় হায়, হারামির জাতে কয় হে আল্লাহ আদম জাতিকে আমি আল্লাহ, হে আল্লাহ আদম জাতিকে আমি শয়তান ধোঁকা দিতে থাকবো যতক্ষণ তাদের দেহের মধ্যে রূহ থাকবে, প্রাণ থাকবে। قال وعزتك يا ربي لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم. تارك الله قال ربك وعز وجل وعزتي وجلالي وارتفاعي مكاني لا أزال أغفر لهم ما استغفروني. رواه أحمد. শয়তান কে আল্লাহ তোমার বান্দাদেরকে আদম সন্তানকে আমি ধোঁকা দিতে থাকবো, পথভ্রষ্ট করব। আল্লাহ ডাক ডাক, শয়তান পারবি না যতক্ষণ পর্যন্ত আমার বান্দা আমি আল্লাহর কাছে তাওবা করবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার বান্দাকে maaf করতে থাকব। এতে বুঝা গেল আমাদের জন্য তাওবার দরজা খোলা কি বন্ধ না খোলা? তাওবা করতে রাজি আছে কি নাই? আমি যে কথাটা বলছিলাম, মুসা নবী তো গরম নবী। মুসা নবী ঠান্ডা না গরম? অস্তাকন্যা ঠান্ডা না গরম? কেমন গরম? যিনি আজরাইলকে থাপ্পড় দিয়ে চোখ একটা বাইর করছে। আল্লাহু আকবার কন্যা। মুসা নবী এমন গরম, বনি ইসরাইলের
একটা ছেলেকে এক সফরে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মুসা নবী গরম কেন? এটা হাকিকত বলতে গেলে অনেক সময় প্রয়োজন, ছেড়ে দিলাম। আমি যে কথাটা বলতেছিলাম, মুসা নবীর উপরে আল্লাহ পাক তাওরাত কিতাব নাজিল করছে। আল্লাহু আকবার। দেখা যায় কাউকে আল্লাহ কোটি টাকা দিয়েছে, একটা সন্তান নাই, কথা কয় না, একটা সন্তান। আবার কাউকে আল্লাহ সন্তান দেয় না, গর্বিটাও নেই, তার ঘরে 4টা ফোলা, কথা কয় না। তবে আমি জানতে চাই, এই যে গর্বিটা যার নাই, হেতেও কিন্তু রিজিক পায়। রিজিকের মালিক কে? অস্তাকন্যা রিজিকের মালিক কে? আবার জবান খুলে বল, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক, হায়াতের মালিক আল্লাহ। সে আল্লাহ পাক আমার নবীকে কেমন ভালোবাসে, ওই মুসা নবীর কথা বলতেছিলাম। মুসা নবী তো গরম নবী। মুসা নবী তুর পাক থেকে আসিয়া একদিন দেখতেছে মুসা নবীর বিছানার মধ্যে একটা গুলসাপ গড়াগড়ি করে। কি কি আপনার দেশের মধ্যে গুল আসেনি? গুলের রিজিক, গুলে বেশি খায় মুরগির বাচ্চা। কোথায় কোন? কোথায় আছে হাঁসের বাচ্চা, কোথায় আছে মুরগির বাচ্চা। ওই গুলে এইভাবে চলাফেরা করে। ওই গুলটা গুল ছিল না, ওই গুলটা ছিল মুসা নবীর উম্মত, যার নাম ছিল আবুল হারেসা। শুধু আবুল হারেসা সাধারণ মানুষ নয়, আবুল হারেসা ছিল 70 পারা তাওরাত কিতাবের হাফেজ। সুবহানাল্লাহ কন্যা। 70 পারা তাওরাত কিতাব মুখস্থ তার সিনার মধ্যে। সুবহানাল্লাহ কন্যা। আমরার মহল্লার মধ্যে অনেক কোরআনে হাফেজ আছে, চোখ বন্ধ করলে তারা বলতে পারে কোন আয়াত কোন জায়গাতে, কথা কয় না। হাফেজ শব্দ কেউ যদি নিচে বইয়া তাড়াতাড়ি উপরে উঠা, তো কারণ হাফেজ শব্দকে অপমান করা, কোরআনকে অপমান করা, কথা কোন ঠিক না? এই জন্য মুসা নবী আবুল হারেসাকে বেশি মায়া করত, ভালোবাসত। 70 পারা তাওরাত কিতাবটা সিনার মধ্যে আছে। আবুল হারেসাকে সঙ্গে সঙ্গে লইয়া মুসা নবী যখন নিচের মধ্যে শোয়াইতো, আল্লাহ কয়, মুসা আমি আবুল হারেসার সিনার মধ্যে তাওরাত কিতাব দিয়েছি, তার সিনার মধ্যে তাওরাত কিতাব মুখস্থ আছে। আবুল হারেসা যে নিচে ঘুমাই, তুমি যে উপরে ঘুমাও, আমার কাছে শরম লাগে, তোমার কাছে কাছে তাকে রাখো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই তাওরাত কিতাবের ইজ্জতে, ওই তাওরাত কিতাবের মুহাব্বতে তার সিনার মধ্যে মুখস্থ আছে। এই জন্য আবুল হারেসাকে মুসা নবী নিজের বিছানার মধ্যে শোয়াইতেন, নিজের বিছানার মধ্যে ঘুমাইতে দিতেন, একসাথে ঘুমাইতো। মুসা নবী আসিয়া দেখতেছে, কিন্তু আবুল হারেসা যখন তাওরাত কিতাব গাঁটতেছে, গাটিয়া গাটিয়া দেখতেছে তাওরাত কিতাবটা মুসা নবীর উপর নাজিল করছে। কিন্তু আশ্চর্যের কথা হইল, ওই তাওরাত কিতাবের মধ্যে মুসা নবী, পয়গম্বর মুসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত দেখতেছে ওই তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নাম মাত্র 7 বার, আর আপনার আমার দয়াল নবীজির নাম মোবারক 70 বার। তাওরাত কিতাবের মধ্যে মুসা নবীর নাম 7 বার, আমার দয়াল নবীজির নাম 70 বার। কত বড়? 70 বার। এখন কোন 7 বড় না 70 বড়? জোরে কোন না, এমন কানে কানে কম শুনি। 7 বড় না 70 বড়? এতে বুঝা গেছে আমার নবী সমস্ত নবীদের নবী। আমার নবীজির নাম মুবারক 70 বার, মুসা নবীর নাম মাত্র 7 বার। আমার নবীজির নাম আহমদী নামটা গাইটা গাইটা দেখতেছে 70 বার দেখা যাইতেছে। আবার আবুল হারেসা তো মুসা নবীর উম্মত, কথা কয়, মুসা নবীর উম্মত, তাওরাত কিতাবের হাফেজ। এবার তার ভিতরে একটা হিংসা লাগলো, তার ভিতরে একটা দুঃখ আসলো, হারে আমি তো মুসা নবীর উম্মত, কিন্তু এটা কিতাবটা মুসা নবীর উপর আল্লাহ নাজিল করছে। এখন দেখতেছি মুসার চাইতে আহমদী নামটা বেশি দেখা যায়, সহ্য হয় না। ওই হিংসুক আবুল হারেসার ভিতরে একটু হিংসা আসলো। এমন সময় চিন্তা করতো না, যত আহমদী নামটা আছে আহমদী নামটা আমি কাটটা দিব। যখন কলমটা বাহির করলো পকেট থেকে, আহমদী নামের মধ্যে কলমটা ধরলো। আমার আল্লাহ ডাক দেখো জিব্রাইল রে, যেই নামের কারণে আমি আল্লাহ জগৎ সৃষ্টি করলাম, সেই নবীর মুহাব্বতে সমস্ত নবীদেরকে নবী বানাইলাম, সেই নবীর নামের মধ্যে কলম ধরছে, সহ্য হয় না, আমি আল্লাহ তাকে ভুল বানাইয়া দিছি। কি হয়ে গেছে?
মানুষ থেকে কি হয়ে গেছে? বানাইছে কে? এখন গুল যদি এখানে একটা দেখেন, একটা গুলের বাচ্চাও যদি আইয়ে আমরা মোটামুটি লাড়িল। আল্লাহকে মুসা হাতের মধ্যে কি আল্লাহ ডাক দেখো, হে মুসা হাতের মধ্যে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হোয়াট ইজ দিস মুসা? তোমার হাতের মধ্যে তাই হাতে কি? ক্বালা হিয়া আসা। আল্লাহ মানে আসা মানে লাঠি। আসা মানে কি? ক্বালা হিয়া আসা। আল্লাহ আমার হাতের মধ্যে তো এটা লাঠি। কি আল্লাহ কি জানে না? জানার পরও তো আল্লাহ জিজ্ঞে সুবহানাল্লাহ করলেন। এটাই হলো প্রেমের খেলা। এই হাকিকত সবাই বুঝে না। আল্লাহকে মুসা এটা দিয়ে কি করো? আল্লাহ ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ এই লাঠি দিয়া আমি ছাগলের জন্য গাছ লতার থেকে আমি লতা ফাতা পারি, আমি গাছ সংগ্রহ থেকে আমি ফাতা টাতা পারি, আমার বকরির জন্য আমি এর থেকে বড় দিয়ে হাঁটি। আল্লাহকে আর কি করো? আল্লাহ আর কিছু না, আর অন্যান্য কাজও চলে। অন্যান্য কাজটা কি? সুবহানাল্লাহ কন্যা। অন্যান্য কাজ হলে দেখবেন অনেক ময় মুরব্বী ফোলাপান দেখলে গুতা দে লাঠি দি। ঠিক নেই, ঠিক নেই? আর হোলাইনে এখন কিন্তু জারগের হবে। ঠিক নেই, ঠিক নেই? এই জন্য মুরব্বীরা কত দুই হোলাইন এক কবরস্থানও মারি দিও না। এগুলা কবরের মধ্যেও গিলাগিলি করার সম্ভাবনা আছে। কথা কন, কথা কন। ওই যে এক বাচ্চা আসিল, তার ফাতলা পায়খানা হইতে হইতে এমন অবস্থা, তো এমন অবস্থার কারণে ডাক দিয়া কয় তাকে ওষুধ খাওয়ানো সম্ভব না। এবার এক ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব আমার ছেলেটা ওষুধ খায় না, একটা কৌশলে, আচ্ছা ঠিক আছে, একটা কৌশলে আপনি একটা ওষুধ দেন, যে ওষুধটা খাইলে ভালো হয়ে যাব আমার ছেলেটা। ঠিক আছে, একটা ট্যাবলেট দিলাম। ট্যাবলেট দিলাম, এই ট্যাবলেটটা আপনি যাইতে সময় 1 কেজি রসের গোল্লা বাজার থেকে কিনে নেবেন। এবার ট্যাবলেটটা রসের গোল্লার ভিতরে ঢুকাইয়া তাকে দিবেন, রসের গোল্লার সাথে ট্যাবলেটটাও খেয়ে ফেলবে। কথা কোন ঠিক নেবে? তো ওই লোকটা সঙ্গে সঙ্গে রসের গোল্লা নিয়ে গেলেন, ট্যাবলেটও নিয়ে গেলেন। এবার ট্যাবলেট নিয়ে রসের গোল্লার ভিতরে ঢুকাইয়া বাচ্চারে ডাক দেখ, আব্বা তুমি তো ওষুধ টষুধ খাও না, ওষুধ ফসুদ, আব্বা ওষুধ খাইতাম না, মিষ্টি খাইবানি, কাব্বা এটা খামো, খাও। তো অর্থাৎ কি আসল কি মিষ্টি খাওয়ানো না ওষুধ খাওয়ানো? ওষুধ, উদ্দেশ্য হলো ওষুধ দেন কা। তো এবার খাইছে, খাবানোর পরে এবার ডাক দেখ, আব্বা তুমি মিষ্টি খাইছো নি? আব্বা রসের গোল্লা খাইছি, ভিতরে দানা হালাই দিছে। কথা কয় না, ভিতরে কি হালাই দিছে? আসল জিনিস হালাই দিছে, লাভ হয়েছে নি? তাহলে এখনো বর্তমানে বহুত ছেলে মেয়ে আছে অনেক দুষ্টামি করা আছে কি নাই? বহুত যুবক আছে, জোয়ান দেখলে যুবক, বহুত যুবক আছে গায়ে জোরে কথা কয়, মুরব্বী দেখলে কয় সাইডে যান হতাই এলামো। আমি জানতে চাই যৌবন শক্তি সব সময় থাকেনি, সব সময় এ আমার যুবক ভাইরা যৌবন শক্তি সব সময় থাকে না। আগের দিনে যারা এই যে দাড়ি ফাটছে আমার তাই সর্দার, এই যারা মুরব্বী দেখেন তাদের দাড়িটা একদিন কাঁচা ছিল। কথা কয় না, এই জন্য গায়ের জোরে কথা বলা যাবে নি। গায়ের জোরে কথা বললে নবী কষ্ট পায়। কথা কয় না, কথা কয় না, এই জন্য গায়ের জোরে কথা বলা যাবে না। গায়ের জোরে কথা বললেন না। মুরব্বীদেরকে সম্মান করার দরকার আছে কি নাই? আমি যেই কথাটা বলতে যাই, মুসা নবীর কাছে লাঠি আছে। আল্লাহ ডাক দেখে মুসারে, আর কি করা? আল্লাহ আমার অনেক কাজ চলে। আল্লাহকে মুসা তাহলে লাঠিটা একটু জমিনের মধ্যে ছাড়ো। লাঠিটা জমিনে ছেড়ে দিলেন, লাঠিটা একটা অজগর সাপ হইতে দেরি হইছে না। লাঠিটা একটা সাপ, মুসা নবী ভয় করেন। মুসা কয় আল্লাহ, ও আমার লাঠিতে সাপ হয়ে গেছে। আল্লাহ কয় ভয় করিস না, জাতা দিয়া ধর, আমি আবার লাঠি বানাইয়া দিব। আবার জাতা দি ধরছে, সাপ এটা কি হয়ে গেছে? লাঠি। আল্লাহ আকবার। এই লাঠি এটা লইয়া তুরপাত থেকে হুজরাতে গেলেন। হুজরাতে যাইয়া দেখতেছে মুসা নবীর এত সুন্দর বিছনার মধ্যে করে মুসা নবী তেমনে গরম। কথা কয় না, মুসা নবী তো এত গরম। মুসা নবী যাইয়া তুরপাত থেকে আসিয়া দেখতেছে বিছনার মধ্যে ওই গুলসাপটা এইভাবে লড়াচড়া করে গই গাইতেছে। মুসা নবীর লাঠি তো এমনি আছে, লাঠি দিয়া যখন ডাক দিয়া কয় খেয়ে গুল, এত বড় সাবাব আমার বিছনার মধ্যে গড়াগড়ি করতেছ। এই মুসা নবী যখন লাঠি দিয়া বাড়ি আরম্ভ করবে, এমন সময় গুলসাপটা ডাক দিয়া কয়, মুসাইও আল্লাহর দোহাই লাগে, আমাকে আঘাত কইরেন না, আমাকে মাইরেন না। ও মুসা, আমি তো গুল না, আমি আপনার উম্মত, আমার নাম আবুল হারেস। আল্লাহু আকবার। আমি তো গুল না, আমি আবুল হারেস। মুসা নবী একটা জিলকানি দিয়া ডাক দেখ, আবুল হারেস রে
তোমার এই অবস্থা কেন? হে মুসা তোমার, হে আবুল হারেসা তোমার এই অবস্থা কে করলো? এবার আবুল হারেসা ডাক দেখো, মুসা আল্লাহর নবী মুসা, আমি তো আপনাকে বেশি ভালোবাসি, মুহাব্বত করি, আমি তো আপনার উম্মত। ও মুসা, আমি আপনার তৌরাত কিতাবটা গাটিয়া গাটিয়া দেখতাম, আমি খুলিয়া দেখলাম আহাম্মদী নামটা 70 বার, আপনি মুসা নবীর উম্মত, আপনি মুসার নামটা মাত্র 7 বার। আমি দেখলাম আপনার নাম মাত্র 7 বার, আহাম্মদী নামটা 70 বার। এই জন্য আমি সহ্য করতে পারলাম না, আমি কলম দিয়া ওই নামটা কাটার জন্য যখন আলিফের মধ্যে আমি যখন কলম ধরলাম, আমি তো গুল হইয়া গেছি। মুসায় আপনি তো তুর পাহাড়ে যান। এই কথা বলার পরে মুসা নবী একটা জিলকানে দিয়া ডাক দেখো, রে গুল, ও আবুল হারেসা, কি শুনাইলি, কুফাল খাইলি, কুফাল পড়লি? হে আবুল হারেসা, যার নাম কাটার জন্য কলম ধরছ উনি কে, তুই কি জানো? সেই নবী না হইলে আমি মুসা হইতাম না, সেই মুসা হইতাম না, আমি তৌরাত কিতাব পাইতাম না। সেই নবীর নাম কাটার জন্য তুই এত বড় বেয়াদবি করছ। হুজুর দয়া করে আল্লাহকে বলেন আমাকে যেন মাফ করে দেয়। সুবহানাল্লাহ কোন। মুসা নবীর কাছে গুলশাপটা ডাক দেখো, নবী গো, আপনি তো দৈনিক আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলেন, 1000 সওয়াল করেন, আজকে আল্লাহর কাছে বললেন আমার এই অপরাধটা যেন আল্লাহ মাফ করে দেয়। মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহর কাছে প্রথম সওয়ালটা করে আল্লাহ। সবাই বলুন না আল্লাহ। এই আওয়াজে মানি না, সবাই মুহাব্বতে বলুন আল্লাহ। ওরে তোমার মত দয়ার সাগর আর তো কেহ নাই, আল্লাহ তোমার মত দয়ার আর তো কেহ নাই, আমি বান্দা তোমার দয়া চাই বলেন, আমি পাপী তু। আমার ভাই বোনেরা, এই বুয়ালি এলাকার মধ্যে অসংখ্য মানুষ আছে, এখানের মধ্যে বসা আছে অনেকের আব্বা কবরে, কথা কয় না, অনেকের মা কবরে। আমরা তাদের জন্য দোয়া করতে রাজি আছি কি নাই? কথা কন না, আছে কি নাই? এই জন্য আব্বা আম্মার জন্য দোয়া করে যাবেন, ময় মুরব্বীদের জন্য দোয়া করে যাবেন। আবুল হারেসার কথাটা শুনতে রাজি আছেন? এটা কি মানুষটা গুল? এটা কি এখন 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 গুল? আগে কি ছিল? বেয়াদবি করছে কার সাথে? আল্লাহর সাথে না নবীর সাথে? কার সাথে? নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাকে মানুষ থেকে গুল বানিয়ে দিল। এমন সময়ের মধ্যে মুসা নবী তুর পাহাড়ের মধ্যে যাইয়া আল্লাহর কাছে আরজি জানায়, আল্লাহ, সবাই মায়া করে বলুন না আল্লাহ। মুসা নবী ডাক দেখো, মাবুদ, আয় আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো ক্ষমাশীল, দয়াশীল। আল্লাহ আবুল হারেসা ভুল করছে, অন্যায় করেছে, আল্লাহ তুমি তাকে দয়া করে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহ কি বলে শুনেন, আল্লাহ ডাক দেখা, খবরদার মুসাইও, আবুল হারেসার জন্য যত দোয়া তুমি করবা আমি আল্লাহ কবুল করতাম না। নাউজুবিল্লাহ। হে মুসা, খবরদার, আবুল হারেসার জন্য তুমি যদি আমার কাছে বলো, আমার কাছে যদি সুপারিশ করো, আমি আল্লাহ তোমার নবুয়ত কাইট্টা দিব। সুবহানাল্লাহ। আমি তোমার নবুয়ত কাইট্টা দিব যদি তার জন্য সুপারিশ করো। না, তাকে ক্ষমা করা যাবে না। হে মুসা, হক তো দুই প্রকার, একটা হলো হাক্কুল্লাহ আর একটা হলো হাক্কুল ইবাদ। জোরে করুন না সুবহানাল্লাহ। একটা আমার আমি আল্লাহর হক, আর একটা বান্দার হক। আমার হক যদি নষ্ট করত আমি আল্লাহ রহমান, আমি তাকে মাফ করে দিতাম। যদি আমার সাথে বেয়াদবি করত আমি আল্লাহ তাকে মাফ করে দিতাম তুমি বলার কারণে। কিন্তু যার সাথে বেয়াদবি করছে, আমার বন্ধু মুস্তাফার সাথে বেয়াদবি করেছে রে মুসা, আমার বন্ধু যদি তাকে মাফ না করে আমি আল্লাহ তাকে মাফ দিতাম না। আল্লাহু আকবার কর না। আমার বন্ধু যদি মাফ না করে আমি তোমাকে মাফ দিত, তোমার উম্মত আবুল হারেসাকে মাফ দিতাম না। আমার বন্ধু যদি মাফ করে দেয় আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তাহলে তোমার বন্ধু কবে দুনিয়াতে আসবে? আল্লাহ কয়, মুসা, তোমার
ও মূসা তোমার 1800 বছর পরে আমি আল্লাহ পাক ঈসা নবীকে দুনিয়াতে পাঠাবো। সুবহানাল্লাহ। আমি 1800 বছর পরে ঈসা নবীকে দুনিয়াতে পাঠাবো। ঈসা নবীর পরে আমি আল্লাহ পাক আমার বন্ধু মুস্তাফাকে মক্কা শহরে মক্কা নগরে 570 খ্রিস্টাব্দে নবীজি আগমন করবে। নবীজির আগমনে মিলাদুন নবীতে আপনারা সবাই খুশি না বেজার? নবীর মিলাদুন নবীতে সবাই খুশি না বেজার? কারা কারা খুশি হাত উড়ে দেখাইতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওরে রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে, ওরে বনের হরিণ নবী সিনে আমরা চিনলাম না। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। বাজান এটা সোনা বন্ধুর গান, এটা মদিনাওয়ালার গান। প্রেম নিয়ে যদি গাইতে পারেন সপ্তাহের ঘরে আমার নবী আসতে পারে কি পারে না? আমরা সপ্তাহের ঘরে নবীকে দেখতে চাই কি চাই না? তাহলে জওয়ান বুড়া আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা জবান করে বলুন, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। আর যাহার উপর পড়েন দুরূদ স্বয়ং রাব্বানা, আর যাহার উপর পড়েন দুরূদ স্বয়ং রাব্বানা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। আমার নবী যদি না গিত আল্লাহ কিছুই ফায়দা না করিত গো, ঠিক না ঠিক? আরে স্বয়ং আল্লাহ প্রকাশ হইল নবীর উসিলা, একজন প্রেমিকা ছিল সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। আমার নবীজি আসলেন বাক্কা হয়ে গেছে মক্কা, বাক্কা হয়ে গেছে কি? নবীজির কদম লাগার কারণে আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধু নুরানি কদম লাগার সাথে সাথে তামাম জমিনটাকে আমি আল্লাহ নামাজের মুসল্লা বানাইয়া দিলাম। এই জন্য আখির নবীর উম্মত যারা যে কোনো জায়গাতে নামাজ পড়ত না কেন কবুল করবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আগের উম্মতের এই সিস্টেম ছিল না, নির্দিষ্ট জায়গার মধ্যে যাই ইবাদত করতে হইতো। আল্লাহ কয় না রে জিবরাইল, আমার বন্ধুর কদম লাগার কারণে আমার বন্ধুর উম্মতের জন্য তামাম জমিনটাকে নামাজের মুসল্লা বানাইয়া দিছি। এখন যদি খাতের লাইলের মধ্যে নামাজ পড়ে কবুল হবে কি হবে না? দোকানে পড়লে হবে কি হবে না? নৌকাতে পড়লে হবে কি হবে না? বাসের মধ্যে নামাজ পড়লে হবে কি হবে না? তাহলে বোঝা গেল কাদ্দারাতে সিন্নি খাইলে মোল্লা সিন্নি। নবীর উসিলায় সুযোগ পাইলাম আমরা, এতে কি খুশি না বেজার? সেই নবীজির নাম মুবারক আবুল হারসা কাইটটা দিল। আল্লাহকে খবরদার খবরদার, হে মুসা তার জন্য তুমি সুপারিশ করবা না। আমার বন্ধু যদি তাকে মাফ করে আমি আল্লাহ তাকে মাফ করব, বন্ধু মাফ না করলে আমি তাকে মাফ করতাম না। হে মুসা তুমি তাকে জানাইয়া দাও। এবার ডাক দেখো, ও আল্লাহ তাহলে জানতে চাই তোমার বন্ধু কত বছর পরে আসবে? আল্লাহ কয় এক কথা, তোমার 1800 বছর পরে ঈসা নবী দুনিয়াতে যাবে। ঈসা নবী 500 বছর পরে আমি আল্লাহ আমার বন্ধুকে পাঠাইব। অর্থাৎ 2500 বছর পরে আমি আল্লাহ পাক আমার বন্ধুকে পাঠাইব। আমার বন্ধু যদি মাফ করে আমি তাকে মাফ করে দিব। মুসা নবী একবার ডাক দেখো, আল্লাহ তাহলে সেই পর্যন্ত আবুল হারসাকে তুমি হায়াত বাড়াইয়া দাও। কি বাড়াইয়া দাও? হায়াত। হায়াতের মালিক কে? অস্তে কয়েন কে? এই যে এখান থেকে মাহফিল থেকে বাড়িতে যাবেন এটার কোনো গ্যারান্টি আছে না? ফতের মধ্যে মৃত্যু হইতে পারে কি পারে না? ওরে হায়াত আর রিজিকি দৌলত আল্লাহ তাআলার ভান্ডারে। মন কেন তুই ঘুমিয়ে রইলি মিশে মায়ের ভাবেতে? পশু পাখি সবাই মিলে আল্লাহর নাম স্মরণ করে, বছরে একবার আসে সবে বরাত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার।
আমরা সামনে সবে বরাত আসতেছে, মাহে রমজান আসতেছে, সবে মেরাজ আসতেছে, আমরা কি খুশি না বেজা? সবে বরাত, সবে মেরাজ এগুলো হলো আমাদের জন্য বোনাস। কথা কয় না? মাঝে মাঝে সিম কোম্পানি এই সিমের মধ্যে বোনাস দেয়। কথা কয় না? কথা দেয়নিও 50 মিনিট অথবা এখন তো জিবি, এখন তো জিবি কারবার, জিবি দেয় মাঝে মাঝে কোম্পানি, জিবি দেয়। তখন মোবাইলওয়ালা কি খুশি না বেজা? আল্লাহ কয়, ও জিব্রাইল, আমার বন্ধুর উম্মতদেরকে হায়াত দিছি কম, তবে তাদেরকে বোনাস দিছি। ও আল্লাহ, বোনাসে কি হবে? আল্লাহকে যেমন বোনাস দিছি সবে বরাত, বোনাস দিছি সবে কদর, ওই রাত্রিতে যদি ইবাদত করে আমি 1000 বছর ইবাদতের সওয়াব দান করে দিব। খুশি না বেজারো? আবুল হারেসা ডাক দেখো আল্লাহ, হযরতে মুসা নবী ডাক দেখো আল্লাহ, তাহলে আবুল হারেসাকে তোমার বন্ধু আসা পর্যন্ত হায়াত দান করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কো যা কবুল করলাম, দিলাম হায়াত, তবে কথা আছে। কি কথা? আমার বন্ধু আসা পর্যন্ত 2500 বছর থাকবে, তবে ভুল হইয়া থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। কি হইয়া? গোল হিসাবে থাকবে। আল্লাহ কি কইলা? কহা যেটা বলছি এটা ভুল হইয়া থাকতে হবে। আবুল হারেসার জন্য মুসা নবী আবার আসলো, আসিয়া ডাক দেখো রে ও ভুল, তোর তো কপাল ফুরসত, নবী আসবে, নবী আসলে ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করে দিবে। আমার বাবারা, পরিশেষে মুসা নবী বিদায় নিলেন, হযরত ঈসা নবী আসলেন, ঈসা নবী বিদায় নিলেন। পরিশেষে আল্লাহর পেয়ারা নবী, কামলেওয়ালা নবী, সরকারে মদিনা, আমার নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা একটা তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।